16 নাম্বার ওসিয়াতটা কিছু না হলে 18 বছর একাধারে ওয়াজ হচ্ছে বাংলার জমিনে। 18 বছর ওয়াজ করে কিছু ওলামারা বলছেন এই 16 নাম্বারকে ওসিয়াতকে কেন্দ্র করে যে দেখো এরা সব হারামখোর, হারাম খাচ্ছে, পেট পূজা করছে আর গাড়ি বাড়ি করছে। বলুন না নাউজুবিল্লাহ। কাদের বলছে? বিশেষ করে আমার দাদা পীরের আওলাদদের বলছে। এই ওসিয়াতটা আমি ডাইরেক্ট শোনাচ্ছি আপনাদের পড়ে, কিছু মনে কষ্ট নেবেন না। ওসিয়াতটা বোঝানোর জন্য একটু শোনাচ্ছি আল্লামা হুজুরের দরবারে। হুজুর নিজে লিখেছেন তো তার জীবনীতে, মানে তার পীরের জীবনীর ভিতরে, কিন্তু ওসিয়াতটা লিখেছেন দাদা পীর। তিনি পীরের জীবনীর ভিতরে উল্লেখ করছেন ওসিয়াত নাম্বার 16, যথাশক্তি ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবে, খয়রাত গ্রহণ করার উপর নির্ভর করিবে না। শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাহিয়া লওয়া হারাম। আলেমের এলেম, পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্যে না হয়। আলেম ও পীরগণ আল্লাহর হস্তে নসিহাত করিবেন, কাহারও নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্যে খয়রাত আদায় করিবে না, উহা হারাম। যদি কেউ ইচ্ছা করিয়া দেন তবে তাহা লওয়া জায়েজ আছে। এটা কত নাম্বার ওসিয়াত বললাম? জোরে আওয়াজে বলুন। তার মানে কি বললেন হুজুর? অনেক কথা বললেন, উল্লেখযোগ্য কথা যেটা আপনাদের শোনাবো। উনি বললেন আলেমের এলেম, পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয়, আর আলেম ও পীরগণ আল্লাহর হস্তে নসিহত করবেন, তোমরা অন্যের সাহায্যে বা তোমরা খয়রাত গ্রহণ করিবে না, ইশারা ইঙ্গিতে অন্যের সাহায্যে খয়রাত গ্রহণ করিবে না। আচ্ছা বলেন, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, ফকির কোন সময় যায় আপনাদের বাড়ি? ফকির আসে? ওই ভিক্ষা যারা করে, বিয়াদবি নেবেন না, আমি ভিক্ষাবৃত্তি যারা করে যায় ওদেরকে ফকির বলেছি, তারা কষ্ট যেন না পায়। আমি বলতে চাইছি ভিক্ষাবৃত্তি যারা করেন তাদেরকে ফকির বলা হয়। তো তারা যারা বাড়ির দুয়ারে গিয়ে গিয়ে তারা ভিক্ষা চাওয়ার আগে এরকম বলে না, বাবা ঘরে থেকেও আসো, মা বোনেরা এসেছি, কিছু আল্লাহর রাস্তে দান খয়রাত করো, এমন বলে না? বলে না? শুনেছেন কারা কারা? একটু হাত তুলে বলেন তো দেখি। বা সকলে শুনেছেন? আপনারা শুনেননি মনে হয়, দাঁড়িয়ে যারা আছেন শুনেছেন। তা এই রকম যে এই খয়রাত দাও মা, এই কথা বলেন যখন, আচ্ছা খয়রাত কত টাকা দেয়? দান খয়রাত সদকা কত টাকা দেয়? 50, 100 টাকা, 200 টাকা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, কিছু চাল এরকম দেয় কি দেয় না? দেখেছেন ওই খয়রাত হিসাবে 10,000 5,000 দেয়? দেখেছেন খয়রাত হিসাবে দেশে কোনদিন? আমি তো ওই লোক খুঁজ দিছি তো, খয়রাত হিসাবে কারা কারা 5,000 10,000 দেয়। তার মানে কি আলেমেরা, এবার বলি আলেমেরা যারা ওয়াজ নসিহত করতে যায়, চাও চেয়ে নিক আর না নিক, ইশারা করুক আর না করুক, যখন আলেমদের আপনারা টাকা হাদিয়া দেন তো সেইটা খয়রাত দেন? জোরে বলেন, খয়রাত দেন? খয়রাত তো না। আচ্ছা যদি খয়রাত না দেন একবার বলে দেখবেন তো যে হুজুর আমার এখানে 2 ঘন্টা ওয়াজ করলেন, এই নেন খয়রাত, বলে দেখবেন তো সত্যি কি খয়রাত? ওটা কি তাহলে? হাদিয়া। এখানে কি লেখা রয়েছে? 16 নম্বরে লেখা রয়েছে খয়রাত। আর আলেমদের আপনারা দেন কি বললেন? জোরে বলেন, হাদিয়া। হাদিয়া আর খয়রাত দুটো আলাদা না এক। তাহলে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আলেমদের খয়রাতের কথা বলেছেন, পীরদেরকে খয়রাতের কথা বলেছেন। আপনারা ওয়াজ শোনার জন্য আমার বাড়ি ক্যানিং এ আসুন, প্রত্যেক দিন আসুন, ইনশাল্লাহ বসে বসে আমি কোরআন হাদিসের আলোচনা করব। তো আমি সেখানে, আপনি এখান থেকে গেলেন, টাকা চাওয়া সম্ভব হবে যে আমার কাছে শুনে যাচ্ছ আমার টাকা দাও? তাহলে আপনি বিনা পয়সায় শুনে আসতে পারবেন, এটাই বাস্তব। ক্যানিং থেকে বসিরহাটে আসতে গেলে কম বেশি গাড়ি ভাড়া, ড্রাইভার সহ কম বেশি প্রায় 2,000 টাকা খরচ আছে। এখন আসার পরে যদি কেউ না বুঝে 1,500 টাকা দেয়, তাহলে 500 টাকা নিশ্চিত প্রত্যেক দিন জমি বিক্রি করতে গেলে জমি আর থাকবে? আচ্ছা বলেন, জমি থাকবে বাবা? বাপ যা করে রেখেছিল ওটা থাকবে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কুচবিহার, আসাম, মেদিনীপুর, হাওড়া, হুগলি যদি যাওয়া হয়, যদি না চাওয়া হয়,
না চাওয়া যদি হয়, ওরা বোঝে মালদার লোক যে কত দূর বসিরহাট, কিলোমিটার নিয়ে কেউ বসে আছে, গেলেন আপনি নাচে 4000 টাকা দিল, আর আপনার খরচ হলো 6000 টাকা, লোকজন সাথে থাকে, গাড়ি খরচ হলো। যদি বলেন গাড়ি কেন নিয়ে যাচ্ছেন, আরে লোকে তো মাহফিলে দাওয়াত করছেন, গাড়ি না নিয়ে গেলে পরের দিন তো মাহফিল করা যাবে না। লোক তো কিছু ইসলামের কথা, দিনের কথা, কোরআনের কথা শোনার জন্য মানুষ তো দাওয়াত করছেন, তাহলে ওখানে তো একটা ন্যূনতম কথা বলতে হবে। তাহলে সেই যে বলাটা, সেটা কি আলেমরা বলে যে আমাদের খয়রাত দিও? সুতরাং মনে রাখেন, যাদেরকে হাদিয়া দেওয়া হয় আলেমদের, আলেমরা যেটা চায় ওটা খয়রাত নয়, ওটা হাদিয়া। তারা যদি বলেন তুমি একটা সিনেমা আর্টিস্ট এনে গান বাজনা দিলে 2 লক্ষ টাকা, তার 1 ঘন্টায় 5 লক্ষ টাকা দিলে, আল্লাহর কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলেন। গান বাজনার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? জোরে বলেন। আল্লাহর কোরআন তোমার শেখাবো, আল্লাহর কোরআনের কথা আলোচনা করব। তোমরাই তো দিলে একটা ফিল্ম স্টারের 5 লক্ষ টাকা 1 ঘন্টায়। আমাকে পছন্দ করলে যখন, ফিল্ম স্টারের থেকে কম মর্যাদা নাকি? তো আমি যদি 2 লাখ টাকা চাই, অসুবিধে কি আছে? 5 লাখ টাকা চাই, অসুবিধে কি আছে? পছন্দ হলে আমার জবানের কথা শোনার জন্য, আমার ওটা সময়ের মূল্য, আমার ওটা ব্যক্তিত্বের মূল্য। কোরআন শোনাবার জন্য, হাদিস শোনাবার জন্য কোনো মূল্য নির্ধারণ নাই, ওটা আলেমেরা ফ্রি শোনায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আলেমেরা হাদিস কোরআন শুনিয়ে সেটা পয়সা নেয় না, ফ্রি শোনায়। আর আপনারা যে অর্থটা দেন হাদিয়া স্বরূপ, ওটা তাদের সময়ের মূল্য, তাদের একটা ব্যক্তিত্বের মূল্য, তাই তাদেরকে সাম্মানিক একটা দেওয়া হয়। তিনি কোনো না কোনো কাজে ওই সময়টা লাগালে অনেক রোজগার করতে পারতেন, সেই সম্মানটা তাদের দেওয়া হয়। প্রিয় ভাইজান আমার, আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে, আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহর ওলিদের ঘরে সন্তানদেরকে হারাম করে বলা হলো। আজ 15-20 বছর ধরে আল্লাহর ওলিদের ঘরে সন্তানদের হারাম করে বলে আল্লাহর ওলিদের থেকে মানুষকে দূরে সরাবার চেষ্টা করেছে অনেকেই। আপনারা সতর্ক থাকবেন, আপনারা সাবধান হয়ে যাবেন। জেনে রাখবেন, আল্লাহর ওলিদের বেইজ্জতি করলে আমার মুজাদ্দিদুজ্জামান মাথা উঁচু করে দেখে গো, দেখে দেখে দেখে, হাদিসে এসেছে তা দেখে। আল্লাহর ওলিরা দেখতে পায়, আমার আওলাদ গিয়েছে, আমার আওলাদের সাথে বেইজ্জতি করছো, আমার আওলাদকে অপমান করছো, ভালো লাগেনি? তোমার ভালো লাগেনি? ছেড়ে দাও, তুমি কেন আমার ওই আওলাদকে নিচ্ছ? সবাই তো ভালো হয় না। আল্লাহর মাহবুব বান্দা জুনায়েদ, বিশ্ববিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা জুনায়েদ, এমন একদিন, এমন একটা মুহূর্তে তিনি ওলি হয়ে গেলেন। কিন্তু মাহবুব হওয়ার আগে সাধারণ একজন মানুষ, কুস্তিগির হিসাবে দুনিয়ার মানুষ জানে। রাজ দরবারে জুনায়েদ থাকেন, রাজ দরবারে সময় কাটান, রাজা বাদশাহ এত খুশি, জুনায়েদ এত বড় কুস্তিগির। হে জওয়ানেরা, ইতিহাসটা কানে রেখে দাও, শুনে রেখে দাও। জুনায়েদ বড় কুস্তিগির ছিলেন। একটা দিন রাজা খুশি হয়ে সকল রাজাদের কাছে খবর দিল যে আমার জুনায়েদের সঙ্গে লড়াই করে, কুস্তি করে, মল্ল কুস্তি করে যদি জুনায়েদকে হারাতে পারে, তাহলে আমি তাকে অনেক উপঢৌকন দেব। সমস্ত দিকে ঘোষণা দেওয়া হলো, কেউ রাজি নয়।